এবার দেখেন, প্রথমে এখানে আমরা কেটে দিই। কেটে দেওয়ার পর ওই দেখেন উপরে একটা মিডিয়া অপশন আছে, মিডিয়া নামে একটা অপশন আছে, দেখছেন? জি। ডান সাইডে উপরে মিডিয়া, মিডিয়া ওখান থেকে জি। ক্লিক করলাম। দেখেন অ্যাসিস্ট ইমেজ থেকে আমরা একটা সাদা লেয়ার নিলাম। এটা ডিউরেশন 5 সেকেন্ড, ঠিক আছে? জি। এর ডিউরেশন 5 সেকেন্ড আছে, এখানে আমাদের 5 সেকেন্ড সিলেক্ট করা আছে, এই জন্য 5 সেকেন্ড আছে ডিউরেশন। তো এটারে কি বলে জানেন? এই যে একটা সাদা নিলাম, এটারে কি বলে জানেন? এটারে বলে টাইম লাইন। টাইমলাইন। এটারে জি। বলে টাইম লাইন। এটা যতটুকু থাকবে আমাদের ভিডিওটা, ঠিক ততটুকু চলবে। এই যে আমি একটু প্লে করি, এই যে 4 সেকেন্ড, 5 সেকেন্ড আছে, 5 সেকেন্ডই চলবে, ঠিক আছে? এটা হলো টাইম লাইন আমাদের, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এবার দেখেন মিডিয়ার নিচে একটা আছে লেয়ার অপশন। জি। এটা লেয়ার, এটা আমরা মিডিয়ার, আপনার যে টাইম লাইনের নিচে আমরা লেয়ার নিই। এখান থেকে দেখেন একটা লেয়ার নিয়ে আসি। মিডিয়া, সরি, এই যে এই যে লেয়ারে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করার পরে দেখেন একটা আছে মিডিয়া, টেক্সট, ইফেক্ট, স্টিকার, দেখছেন? জি। এখান থেকে আমরা মিডিয়ায় ক্লিক করলাম। মিডিয়ায় ক্লিক করার পরে গ্যালারিটা ওপেন হয়ে গেল। এখান থেকে ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো একটা ইমেজ। তো আমরা এখান থেকে একটা ইমেজ নিই, ধরেন এটাই নিলাম, এটাই নিলাম। এবার দেখেন, এটা হলো আমরা ফাইল ম্যানেজার থেকে কিভাবে ছবি ইনপুট করব, এটাই, ঠিক আছে? জি। আচ্ছা, ধরেন লেয়ার আইকনে ক্লিক করলাম, এই লেয়ারটা আমরা ক্লিক করলাম। লেয়ারটা ক্লিক করার পরে উপরে দেখেন একটা থ্রি ডট অপশন আছে বাম সাইডে। জি। বাম সাইডে থ্রি ডটে দেখেন এটা ডুপ্লিসিটি আছে, ডুপ্লিসিটি। এটা ডুপ্লিসিটি করলে জি। এটা ডাবল হবে, এটা ডাবল ডাবল হবে। আচ্ছা, এবার দেখেন এটা ক্লিক করলে, এবার থ্রি ডটে ক্লিক করলাম, হচ্ছে এটা আরেকটা ডুপ্লিসিটি করে নিলাম, তাহলে বুঝতে হবে। আচ্ছা, একটা লেয়ারে ক্লিক করলাম, আসসালামু দুইটা নিলাম। আলাইকুম ভাই। এখান থেকে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? হ্যালো, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, এত লেট কেন? ভাই নামাজে গেছিলাম, আমাদের এখানে নামাজ 4:45-এ। ও আচ্ছা, আমি তো ভাবলাম যে কেউ আসবে না আজকে, এই জন্য তো আমি লিঙ্ক দিয়ে পরে চলে যেতে গেছিলাম, পরে জয়দা আসছে। আচ্ছা, আহ, এবার দেখেন এখানে একটা অপশন আছে, এই যে থ্রিতে ক্লিক করলাম, দেখেন ডুপ্লিসিটির নিচে আছে বিগিন টু ফন্ট। জি। মানে সামনে এটা আসবে। ক্লিক করলে, হ্যাঁ, এটা সামনে আসবে। আর দেখেন নিচে আছে বিগিন ফরওয়ার্ড, এটা ক্লিক করলে একটা নিচে যাবে, ফন্টের নিচে একটা নিচে যাবে, ঠিক আছে? জি। তার নিচে আছে দেখেন সেন্ড ব্যাকওয়ার্ড। সেন্ড ব্যাকওয়ার্ড বলতে জি। এ- একটার উপরে থাকবে, এটা একটার উপরে থাকবে, জি। ঠিক আছে? জি। তার নিচে আছে সেন্ড ব্যাক, বুঝতে পারছেন? জি। মানে সেন্ড কয়টার ব্যাক, পিছনে? সবকটার পিছিয়ে যাবে এটা, ঠিক আছে? জি। তো আমাদের এখানে অপশনটা শেষ। এই যে দেখেন থ্রি ডটের নিচে আছে একটা তীর চিহ্ন মতো, তীর চিহ্নে ক্লিক করলে আমরা একবার ব্যাগে যাইতে পারবো। যে একবার গেলাম ব্যাগে, আরেকটা, আবার একবার চাপ দিলাম আর একবার ব্যাগে, আর একবার চাপ দিলাম তো আরো ব্যাগে, একবার ব্যাগে চলে গেলাম, জি। ঠিক আছে? মানে কোনো কিছু তার ভুল নিচে হইলে আছে ঠিক করার সুবিধা। ভুল হইলে ঠিক করার জন্য। তো জি। মনে করেন আমি একটা বেশি ব্যাগে চলে গেছি, একটা বেশি ব্যাগে চলে গেছি, ওর নিচে দেখেন একটা তীর চিহ্ন আছে, এই যে একটা সামনে জি। আসলো, আর একটা সামনে আসলো, একটা চাপ দিলাম, ঠিক আছে? আচ্ছা, জি। ওর নিচে আছে, আচ্ছা ওর নিচে আছে দেখেন ক্রাপচার, ক্রাপচার। এখান থেকে ক্রাপচার করলে উপরে দেখেন ক্রাপচার করলে এটা আমাদের ফাইল ম্যানেজারের ছবি হিসাবে সেভ হয়ে যাবে। জি। ফাইল ম্যানেজারে একটা পিকচার হিসেবে সেভ হয়ে যাবে, ঠিক আসসালামু আছে? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি। দেখেন তার নিচে আছে ক্রাফট অ্যাট, ক্রাফট অ্যান্ড অ্যাড ক্লিপ। এটা ক্লিক জি। করলে আমাদের এখানে এটা ছবি হিসেবে এইখানে যুক্ত হবে টাইম লাইনের এইখানে। এই যে দেখেন
বললাম তো এখানে টাইম লাইনে এখানে যুক্ত হয়েছে ছবি হিসাবে। জি তো আমাদের প্রয়োজন নেই, এটা ব্যাক করে দিলাম। আচ্ছা, ওর নিচে আছে দেখেন যে ক্রাফট এন্ড অ্যাড এ লেয়ার। এটা ক্লিক করলে একটা লেয়ার হিসেবে ছবি সিলেক্ট হবে এখানে, ঠিক আছে? এই যে দেখেন একটা লেয়ার চলে আসছে। জি সেটা আমার প্রয়োজন নেই, ওইটা দিলাম। এই যে নিচে দেখেন ক্রাফট এন্ড অ্যাড থাম্বনেইল, এটা আমাদের থাম্বনেইল হিসেবে কাজ হবে। এই জি যে প্রজেক্টটা, এখানে ক্লিক করলে প্রজেক্টটা থাম্বনেইল হিসেবে ক্লিক হবে সেভাবে। এটা দেখেন আমি করে দিলাম, ঠিক আছে? করে দেওয়ার পরে আমি একটু ব্যাগে আসি থাম্বনেইলটা হয়েছে কিনা দেখার জন্য। এই যে দেখেন, এই যেটা থাম্বনেইল হিসেবে হয়ে গেছে, দেখছেন? এই ছবিটা আমাদের জি। প্রজেক্টের সামনে চলে আসছে, থাম্বনেইল হিসেবে সেভ যদি হয়ে গেছে। বোঝা যায় যে কোন প্রজেক্টে কাম করছি। জি, যে কোন প্রজেক্টে আপনি কাজ করছেন এখান থেকে বুঝতে পারবেন, ঠিক আছে? জি তো নিচে আছে দেখেন সেটিং, নিচে আছে সেটিং। তো সেটিং এর কাজ তো আগের দিন দেখাইছিলাম, আপনাদের দেখাইছিলাম না? সেটিং এ তো আপনার যে এডিটিং এ যে আপনার 2 নেওয়া লাগবে। 2, 1, 3 যেখানে যতটুকু প্রয়োজন, ঠিক আছে? ওর নিচের অপশনটা আছে দেখেন, চাপ দিলে এটা আমাদের যেটা কাজ করতেছি এটাই ছোট হয়ে গেছে, লেয়ার অপশন গুলো বড় হয়ে গেছে। অনেকগুলো লেয়ার নিলে আপনার বুঝতে পারবে কোন লেয়ারটা নিলাম কোন লেয়ারটা নিলাম না, কিন্তু আমার প্রজেক্টটা জি ছোট হয়ে যাবে, ঠিক আছে? ওটা চাপ দিলে আবার ঠিক হয়ে যাবে। দেখেন ওর নিচে একটা অপশন আছে। আচ্ছা, এই সাইডে নেই। ওর নিচে একটা অপশন আছে দেখেন, চাপ দিলে আমাদের লেয়ারের এই মাথায় সিলেক্ট আছে, এই মাথায় চলে আসবে। এই যে দেখেন, আবার ওর নিচেরটা চাপ দিলে ওই মাথায় চলে যাবে, ঠিক আছে? এই যে, জি মানে উল্টো করার জন্য, জি, উল্টা করার জন্য মানে না। ভিডিও আমাদের এই মাথায় আছে, মানে উল্টো ব্যাক এই করা। মাথায় আছে, জি জি, মানে কি এরকম টান দিয়ে না সরায়, এরকম টান দিয়ে না সরায় এখানে চাপ দিলে চলে যাবে, ঠিক আছে? জি তাহলে মিডিয়া লেয়ারে কাজগুলো আমরা বুঝলাম, বুঝলাম না? এবার দেখেন এই সাইডে মিডিয়ার জি ডান সাইডে নিচে জি একটা অডিও নামে অপশন আছে, অডিও। অডিও ক্লিক করলে এখান থেকে আমাদের ফাইল ম্যানেজারে যত অডিও আছে এখান দেখেন সবগুলো অপশন আছে। এই যে রেকর্ড সং, এখান থেকে একটা সং নিলাম, ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিব এখান থেকে। তো এখানে চাপ দিলাম, এই যে প্লাস আইকনে চাপ দিলাম, এটা আমাদের সেভ হয়ে এখানে চলে আসবে, ঠিক আছে? অডিওটা আমাদের এখানে চলে আসবে। অডিওটা আমাদের প্রয়োজন নাই। এখন দেখেন ওর নিচে একটা অপশন আছে রেকর্ড। জি আপনি মানে এখান কোনো কিছু থেকে কথা সাউন্ড বলে রেকর্ড, রেকর্ড করার জন্য। এখান থেকে সরাসরি আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন, ঠিক আছে? জি আমরা এতটুকু কি বুঝছি সবাই? জি আচ্ছা, আচ্ছা, এবার দেখেন আমরা একটা লেয়ারে ক্লিক করলাম, ঠিক আছে? জি এই যে দেখেন উপরে ডান সাইডে একটা ডিলেট আইকন, ডিলেট আইকনটা এই সাইডে থাকতে পারে, উপরেও থাকতে পারে। এখানে চাপ জি দিলে এই লেয়ারটা আমাদের ডিলিট হয়ে যাবে। যে লেয়ারটা সিলেক্ট করবে এখানে চাপ দিলে সেটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? ওর জন্য ব্যাক জি করলাম। আচ্ছা, এবার দেখেন এখানে রিপ্লেস, নিচে দেখেন প্রথম অপশন হলো রিপ্লেস, দেখছেন? জি এই রিপ্লেসে চাপ দিলে এটা আমরা ফাইল ম্যানেজার থেকে পাল্টায় নিয়ে আসতে পারবো। কারণ জি এখান থেকে পিক্সেলে বুঝে পজিশন এখান একই থেকে এটা থাকবে। নিয়ে আসলাম। পজিশন একই থাকবে, শুধু পাল্টায় নিয়ে আসলাম। এই যে, এই যে এটা নিয়ে আসলাম, ঠিক আছে? জি এবার দেখেন এই সাইডে আছে ট্রিম অ্যান্ড স্প্লিট, সিজার আইকন, জি দেখছেন? জি এটা হলে আমরা কাটতে পারবো এখান থেকে, এটা আমরা কাটতে পারবো। এই সিজার আইকনে চাপ দিলাম, তো এই দেখেন ট্রিম লেফট, উপরে দেখেন ট্রিম লেফট, ট্রিম লেফটে চাপ দিলে জি আমাদের বাম সাইডে যেগুলো আছে, এই যে দাগটা, এই যে দাগটা দেখা যাচ্ছে লাল দাগটা, এই বাম সাইডে যে আইকনটা আছে কেটে বাদ চলে যাবে। জি এই চাপ দিলাম, এটা না কেটে বাদ চলে যাবে সামনের অংশটুকু, ঠিক আছে? তো এর নিচে আছে দেখেন ট্রিম রাইট, ট্রিম রাইটে চাপ দিলে জি মনে করেন ডান সাইডে পিসের যে অংশটুকু আছে এটাও কেটে বাদ চলে যাবে, এই যে দেখেন, ঠিক আছে? এর জি বাইরে চলে আসলাম, আমার মাঝখানে ওর নিচে আছে স্পেট, মানে ফাঁকা, মানে এটা যেখানে চাপ সিলেক্ট থাকবে এখান থেকে চাপ দিলে এটা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? জি
এই যে দেখেন দুইটা লেয়ার হয়ে গেছে আমার এখানে, একটা একটা। তোমার প্রয়োজন না এটা, জাস্ট করে দিলাম আমার দেখে এসে। এর নিচে আছে দেখেন ইন অ্যানিমেশন, এর নিচে আছে ইন জি অ্যানিমেশন। আমরা ডিলিট করে দিই, এটা প্রয়োজন নেই। ইন অ্যানিমেশন মানে আমাদের ফটোটা এখানে কিভাবে আসবে, মানে ভিডিওটা কিভাবে আসবে, ইন অ্যানিমেশন চাপ দিলে এই দেখেন, ফেড চাপ দিলাম, এই দেখেন হালকা থেকে মনে করেন এই যে, তাহলে এই হালকা করে ভেসে উঠতেছে দেখছেন, অডিওটা জি। হালকা করে ভেসে, মানে অনেক সময় হালকা করে অ্যানিমেশনের সময় ভেসে। এরকম দরকার হয়। এটা প্রথমেই দরকার হবে, অ্যানিমেশনের সময় দরকার, মানে প্রথমের দিনে এডিটিং এর এটা প্রয়োজন, ঠিক আছে। জি সেটা চাপ দিলাম, দেখেন অ্যানিমেশনের নিচে আছে পপ, এটা ছোট থেকে বড় হবে এই যে দেখেন, দেখছেন। জি। এর নিচে আছে সাইড রাইট, মানে এটা সাইডের থেকে এখানে আসবে, সাইডের থেকে এখানে আসবে, এই যে দেখুন, জি ঠিক আছে। এর নিচে আছে সাইড লেফট, এটা লেফটের থেকে আসবে। জি আচ্ছা দেখেন সাইড জি। আপ, নিচের থেকে উপরের দিকে উঠবে। মানে নিচে আচ্ছা দেখেন একটু উপরে সাইড উঠছে। ডাউন, উপরের থেকে নিচে আসবে এটা, ঠিক আছে। আপনারা এগুলো দেখে নেবেন সুন্দর করে কোন জায়গায় কি আছে, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, জি এই যে নিচে সংখ্যা দেওয়া আছে, এখানে আপনি সময় বাড়াইতে কমাইতে পারবেন, এটা ধীরে কিংবা ফাস্ট করতে পারবেন। এই যে দেখেন এটা ফাস্ট করে দিলাম, ঠিক আছে। এটা স্লো করে দিলাম, দুই আনলাম, দেন আস্তে আস্তে আসে জি দেখছেন, এটা নিয়ে আসলে এটা ফাস্ট আসে। আচ্ছা এটা আপনারা দেখে নিবেন। আচ্ছা দেখেন ওভারলি ইন অ্যানিমেশন নিচে আছে দেখেন ওভারলি অ্যানিমেশন, ওভারলি অ্যানিমেশন আসবেন, এটা ভিডিওটা কিভাবে চলবে, জি ভিডিওটা কিভাবে চলবে মাঝ বরাবর। আচ্ছা সরি, জি ইন অ্যানিমেশন অফ করে দিন, অ্যানিমেশন অফ করে দিন। এটা দেখেন আমাদের ভিডিওটা এরকম করতে থাকবে, ঠিক আছে। আচ্ছা দেখেন জি একটা অপশন দেখে নেবেন আপনারা এখান থেকে, ঠিক আছে। এটা অফ করে দিলাম। এর নিচে হচ্ছে আউট জি অ্যানিমেশন, মানে ভিডিওটা কিভাবে শেষ হবে, এটা ভিডিওটা কিভাবে শেষ হবে। এখানে দেখেন ইন অ্যানিমেশনের মতো সিস্টেম, এই যে দেখেন জি একটা এই দেখেন ভিডিওটা চালাই, ভিডিওটা চলতেছে, ঠিক আছে, লাস্টের দিকে যায় এটা নাই, আস্তে আস্তে হাওয়া হয়ে গেছে। অনেক সময় ভূতের কার্টুনে দেখায় না যে মানুষগুলো আস্তে আস্তে বাতাসের সাথে মিলে যাচ্ছে, জি। এটা হলো সিস্টেম, ঠিক আছে। আমি আপনার কালকে দেখছিলাম ওখানে, মানে একটা গাছের অ্যানিমেশন দেওয়ার সময় প্রত্যেকটা চেক করছিলাম। আচ্ছা চেক তো করছেন, আপনি চেক করছেন, সবাই তো চেক করেন নাই, তো এটা আমরা, জি। এটা আমরা নর্মাল করে দিলাম। এবার কিন্তু দেখেন আপনার এটা জানতাম না, প্রফিট, মানে কোন সময় কোনটা চলবে এটা জানতাম না, কিন্তু এটা এখন জানলাম। আচ্ছা এই যে এটা ক্রপিং মানে আমার প্রয়োজন এতটুকুই, এতটুকুই জি প্রয়োজন, ঠিক আছে। তো এটা ক্রপিং করে কেটে দিবেন, এই যে দেখেন অতটুকুই আছে, বাদ বাকিগুলো নাই। যেমন আমি আপনার একটা সিন দেখাই ক্রপিং কোন কাজে লাগে, এটা এডিটিং এর ভেতরে যাই। তো আমি ধরেন মনে নিয়ে এসে এখান থেকে, ধরেন এটা ডিলিট করে দিই, সরি, যে লেয়ার আইকন ক্লিক করলাম, নয়েজ শেখার বন্ধ করেন একটু, নৌকা তৈরি করছিলাম তারপর নিচে চলে গেছে। বাইরে কি ভিডিওর কাজ শেষ হয়ে গেছে? কার? আপনার যে ভিডিওটা তৈরি করতেছিলেন না ইউটিউবের জন্য? এখনো কাজই ধরি নাই, কাজই ধরি নাই, লাইভেই করবো, লাইভ ক্লাসে এ টু জেড করবো জি সব, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন, ঠিক আছে।
কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। চিহ্নটা তো এখানে নাই। জি। Yes, আচ্ছা, ধরেন পানির অ্যানিমেশন নিয়ে আসলাম এখান থেকে। এটা করি, এটা আমরা একটু বড় করি। ঠিক আছে, তো বড় করার পরে এবার দেখেন ঠিক। এখান থেকে একটা স্বাভাবিক একটা মানুষ নিয়ে আসি। ব্যাক মারতে ভাই। যে ধরেন এটা আমাদের মানুষটা সাঁতার কাটতেছে মনে করেন এখানে পানিতে, মনে করেন মানুষটা সাঁতার কাটতেছে। ঠিক আছে, ধরেন এটা একটা ভিডিও, মানুষটা সাঁতার কাটতেছে। জি। তো আমরা এটা এখান থেকে দেখেন একটা অপশন বাদ গেছে, এই যে দেখেন এটা ধরেন আমরা এই মাথায় নিয়ে গেলাম, লেয়ারের প্রথমটা এইখানে থাকলো। ঠিক আছে, লেয়ারের শেষ প্রান্তে আসলাম। জি। এই যে দেখেন এখানে যে কি ফ্রেম দেখাইছিলাম না অ্যানিমেশনের সময়, কি জি। ফ্রেম একটা একটা কি ফ্রেম জি। নিলাম এই মাথায় এসে। এবার দেখেন এটা সরায় আমরা এই সাইডে নিলাম, এই সাইডে নিলাম। ঠিক আছে, তো দেখেন এটা আমাদের সাঁতার কাটতেছে, মনে করেন জি। সাঁতার কাটতেছে। ঠিক আছে, জি। এখন খালি 8 চললেই হবে। হ্যাঁ এবার দেখেন আগে সিস্টেমটা দেখেন আগে। হাত চললে বলতে সিস্টেমটা আগে দেখেন। এটা তো মানুষ সাঁতার কাটতে গেলে জি। হাত তো পানির ভিতরে থাকে তাই না, অর্ধেক পানির ভিতরে থাকে না, অর্ধেক তো পানির জি। উপরে থাকে। এ তো মনে হচ্ছে পানির উপর দিয়ে যাচ্ছে, জি। তাহলে আমরা কি করবো, এটা আমরা ডুপ্লিকেট করব। ভালো করে বলেন, এটা আমরা ডুপ্লিকেট করব। এই লেয়ারটা আমরা ডুপ্লিকেট করলাম। জি। আর নিচে যেটা আছে এখানে দেখেন, এই যে নিচে একটা অপশন আছে আলফা এন্ড অপাসিটি, দেখছেন? এই যে দেখেন একবারে নিচে উপরে নিয়ে গেলাম, আলফা এন্ড অপাসিটি দেখছেন, একদম জি। উপরেরটা নিয়ে গেলাম। আমাদের নিচে যেটা, জি। এটাই এটাই কিন্তু আমরা এখানে যাব, আলফা এন্ড অপাসিটি যে এটা কমায় দিলাম, অর্ধেক নিয়ে আসলাম। জি। 50 নিলাম। 50 নেওয়ার পরে এবার দেখেন আমাদের উপরে যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আমরা কি করব, ক্রপ করবো এখান থেকে। ক্রপ করে কেটে বাদ দিলাম মনে করেন এতটুকু। এবার দেখেন কেমন দেখা যায়। এটা বড় করতে হবে জি, একটু। মনে হয় সাঁতার কাটতেছে। অর্ধেক পানির নিচে চলে গেছে, অর্ধেকটা উপরে ভাসে আছে, দেখছেন? জি। আর দেখেন অর্ধেকটা পানির নিচে চলে গেছে, ওই যে দেখেন। আচ্ছা, এটার অপাসিটিটা আরেকটু কমাতে হবে, অপাসিটিটা আরেকটু কমাই। এই যে দেখেন পানির নিচে চলে গেছে, মানে একবারে দেখেন এই যে ফুল করে দিয়ে দেখেন অর্ধেক পানির নিচে চলে গেছে, তাই না? জি। ও সরি, এটা আমাদের বড় করা হয়নি। এটা বড় করি। এই যে দেখেন পানির অর্ধেক নিচে চলে গেছে, এটা যদি ভিডিও হইতো সাঁতার কাটার অ্যানিমেশন তাহলে সুন্দর করে দেখা যেত এটা সাঁতার কাটা। ঠিক আছে, জি, মানে তো আমরা অ্যানিমেশন কি থাকলে আপনার সুন্দর হইতো আরো। সুন্দর হইতো, তো আমরা কি ফ্রেমের কাজ বুঝলাম, ক্রপটের কাজও বুঝলাম। ঠিক আছে, জি। এটা আমরা ডিলিট করি, এটাও বাড়াই দিই। ওটার ক্রপটের মাধ্যমে পরে আপনার দেখেন, মানে অ্যানিমেশন থাকবে, মানে ক্যারেক্টারও থাকবে কিন্তু অর্ধেক হয়ে যাবে। জি জি, দেখেন কর্নার অ্যান্ড প্রিন্ট। কর্নার অ্যান্ড প্রিন্টের কাজ হলো এই যে এটার কি ফ্রেমটাকে উঠাই দিই, কি ফ্রেমটা উঠাই দিলাম, সরি, কি ফ্রেমটা উঠাই নিই, এটা উপরে নিয়ে আসলাম, দেন এখানে নিয়ে আসলাম। ঠিক আছে,
তো দেখেন আমাদের কর্নার প্রিন্টের কাজ হলো, দেখেন এই যে এই কোণাটা আমাদের আমরা নিচে সরাইতে পারবো, ঠিক আছে? এই যে এদিকে সরাইতে পারবো, এটা চাপ দিলে এদিকে, এদিকে নিলে এদিকে চলে যাবে, জি ঠিক আছে? এটা চাপ দিলে উপরে যাবে, এদিকে নিলে নিচে আসবে। তো এটা আমরা যদি এটা সিলেক্ট করি, তো দেখেন এটা আমরা নিচে নিলাম, নিলে দেখা যাচ্ছে আমাদের এই মানুষটা মোটা হয়ে গেছে অনেকটাই। মানে ভুটের ক্যারেক্টারের মতন যে দেহ থেকে আটটা বাইরে যেতেছে। না না, দেহ থেকে আত্মা বাড়াচ্ছে না। এই যে দেখেন, জি। এই যে ক্যারেক্টারটা, ও মানে এটা আপনার ছায়া ছায়া মানে জলের উপরে ছায়া জলের। আরে না, কি জলের উপরে ছায়া, আমার কথা বলতে দেন। ক্যারেক্টারটা সাইজ ঠিক আছে, মোটা সাইজটা ঠিক আছে, জি উপরের দিক থেকে ছোট করে ফেলাইছি, উপরের দিক থেকে খাটো করে ফেলাইছি মানুষটা, ঠিক আছে? এখন মনে হচ্ছে মানুষটা খাটো আর এত জি মোটা, ঠিক আছে? আর দেখেন এটা যদি আমরা, জি এটা যদি মনে করেন আমরা আরো উপরে উঠাই, তো যদি আরো উপরে উঠাই তাহলে মনে হচ্ছে মানুষটা চিকন অনেকটাই লম্বা। জি। 10 রাখি, এটা 0 করে দিই, তো মনে হচ্ছে চিকন অনেকটাই লম্বা, তাই না? জি মানে এটার সাহায্যে আপনার ক্যারেক্টার ছোট বড় করা যাবে। জি, ক্যারেক্টার ছোট বড় কত করা বলতে মনে করেন যে চিকন মোটা করতে পারবে না এখান থেকে, ছোট বড় করা নাই, ছোট বড় জি করার জন্য এইখানে ধরে চাপ দিলে ছোট বড় হয়ে যাবে, এখান থেকে 2 আঙ্গুল দিয়ে টান দিলে ছোট বড় হয়ে যাবে, ঠিক মানে আছে? ওটা না, আমি বলতেছি যে অনেক সময় যে কার্টুন ভিডিওতে দেখা যায় যে খাওয়ার সময় মোটা হয়ে যায়, মানে ইয়ে আছে না কথা, ইয়ে আছে না হ অনেক হ, সিন। খাইতে খাইতে মনে করেন একটা কার্টুন ক্যারেক্টার মোটা হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে মোটা করে নিতে পারে। জি জি মানে এটা মানে অন্য ক্যারেক্টার ড্রয়িং করা লাগলো না, এটা ই হয়ে গেল। আচ্ছা, নিচে আসলে দেখেন ট্রান্সফর্ম, হুম, ট্রান্সফর্মে ক্লিক করলাম, এখান থেকে দেখেন ক্যারেক্টারটা আমরা এদিকে সরাইতে পারবো, উপরেটা ক্লিক করলে এদিকে সরানো, এই যে সরানো, ঠিক আছে? জি এর নিচে আছে দেখেন, উপরে নিচে পজিশন ওয়াই হলে উপরে নিচে করার জন্য, জি আর এখানে আছে অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল করার জন্য। এর নিচে আছে সাইজ, সাইজে ছোট বড় করার জন্য, এটাই, জি ঠিক আছে? তো আচ্ছা, এর নিচে আছে এই লেয়ারটা আমরা ডিলিট করে ফেলাই। এই যে আপনি কর্নার এন্ড পিন করছি না, এই কর্নার এন্ড পিন করা করলে এই লেয়ারটার কাজে লাগানো যাবে না, ঠিক আছে? আমরা আবার নিয়ে এসে একটু মানে উল্টানো যাবে না, এটা এক কথাটা উল্টানো যাবে না। এই ক্যারেক্টার নিয়ে আছে। আচ্ছা দেখেন আবার ট্রান্সপারেন্টে যাই, ট্রান্সপারেন্টে যাই, এখানে নিচে দেখেন এর সাইজের নিচে আছে দেখেন উল্টানো অপশন, জি এই সাইডটা চাপ দিলে ক্যারেক্টারটা ঘুরে এইদিকে চলে যাবে, ঠিক আছে? জি আচ্ছা, এরপর এই সাইডে চাপ দিলে এটা উপর নিচ হবে। জি আচ্ছা, এর নিচে আছে দেখেন ডান সাইডেরটা চাপ দিলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে, একবারে একবারে ফুল স্ক্রিন। এই যে দেখেন পুরো ফুল স্ক্রিন হয়ে গেছে, আমার স্ক্রিনে যতটুকু জায়গা ততটুকু জায়গা দখল করছে। জি আচ্ছা, বাম সাইডে চাপ দিলে কি হবে, আমার এক সাইড স্ক্রিন পূরণ হবে, একবারে ফুল স্ক্রিন হবে না, এক সাইড স্ক্রিন পূরণ হবে, তাই আমি একটু দেখে যেরকম, এই যে এটা মনে করেন যে উপর নিচে লম্বা না, জি এটা উপর নিচে ফুল হয়ে যাবে, এই যে উপর নিচে ফুল হয়ে গেছে। জি এটা কিন্তু সাইডে পূরণ হয় না, আর এটা চাপ দিয়ে এই সাইডে চাপ দিলে একবারে পুরা স্ক্রিন হয়ে যাবে। জি আচ্ছা, তাহলে ট্রান্সপ্লান্টের কাজ হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস আছে ট্রান্সপ্লান্টের ভিতরে, ট্রান্সফর্মের ভিতরে এই দেখেন আরেকটা জিনিস আছে, রিস্টার্ট অল, ওর নিচে আছে রিস্টার্ট অল, এখানে চাপ দিলে আমাদের ক্যারেক্টারটা প্রথমে যেরকম ছিল ওইরকম হয়ে যাবে, ট্রান্সপ্লান্টে এতক্ষণ যে কাজগুলো করছি এটা আবার গোড়ায় চলে যাবে, ঠিক আছে? আচ্ছা,
ট্রান্সপারেন্টের এই সাইড আছে ফিল্টার, ট্রান্সপারেন্টের নিচে আছে দেখেন ফিল্টার। এখান থেকে কালারটা পরিবর্তন করতে পারবেন আপনি। বেসিকটা সিলেক্ট করলাম, এখান থেকে দেখেন এটা নিচে এটা দিলাম। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিনের বেলা থেকে রাত্রের বেলা করা যাবে, এটা বাদ দেই। দাঁড়ান, এটা বাদ দিই। জি আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এটাই আমরা কাজ করি। এই যে ফিল্টার, ধরেন এখান থেকে যদি আমরা বেসিকে আসি, এই যে এটা সিলেক্ট করলে আমাদের দিনের ব্যাকগ্রাউন্ড রাত হয়ে গেছে দেখেন, জি। রাত হয়ে গেছে না? মানে নিচের থেকে রাতের আপনি কমাই ব্যাকগ্রাউন্ড দেন। আলাদা করে ড্রয়িং করা লাগলো না? না, এটা নিচে দেখেন একটা দাগ আছে, এটা কমানো বাড়ানো করতে পারবেন, আলো কম বেশি করতে পারবেন এখানে, ঠিক আছে? মানে অনেক ভিডিওতে দেখা যায় যে সন্ধ্যা হইতেছে মানে রাতের হইতেছে এরকম। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু কমাইতে পারতে পারবেন। এটা দিলে লাল হয়ে যাবে দেখেন, এখানে অনেকগুলা আছে, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, দেখবেন ব্যবহার করে কোনটার কাজ করে এখন। ঠিক আছে, এই যে দেখেন বিভিন্ন ধরনের ইফেক্ট প্রয়োজন আসে, দেখে নেবেন এইগুলো। আচ্ছা, আমি এটা অন করি। মানে যে ভিডিও অনুযায়ী। যে ভিডিও অনুযায়ী নিচে আছে দেখেন ফিল্টার নিচে অ্যাডজাস্টমেন্ট। তো এখান থেকে দেখেন দাগগুলো নিচে নিলে কালারটা মনে করেন ডিপ করতে পারবেন, নর্মাল করতে পারবেন এখান থেকে। দেখছেন, অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে, জি সময়টা অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে কখন কোন কালারটা প্রয়োজন। উপরে দেখেন একটা ব্যাগ অপশন আছে, এটা ব্যাগ দিলে আপনি ধরেন আবার যেরকম জিনিস সেরকম হয়ে যাবে। ঠিক আছে, তার নিচে আছে দেখেন বেন্ডিং। আচ্ছা, আমি বেন্ডিং এর কাজ একটু পরে দেখে এখান থেকে দেখেন, আমি একটা লেয়ার নিয়ে এসে আগে মানে বেন্ডিং বুঝতে পারবেন। এখানে চারটা নিয়ে আসলাম এখানে। তো এটা আমরা রাত করে দিই ব্যাকগ্রাউন্ডটা, দেখতে যায় বেসিক থেকে আমরা এটা রাত করে দিলাম। ঠিক আছে, জি চাঁদের চাঁদের লেয়ারটা ক্লিক করলাম। চাঁদের লেয়ারে ক্লিক করে যে বিল্ডিং এ গেলাম, যার পরে এখানে দেখেন একটা অপশন আছে লাইট এর নাম, দেখছেন? ওই যে উপরে নিলাম লাইট এর, দেখছেন? জি লাইট এনে ক্লিক করলাম। লাইট এনে ক্লিক করার পরে দেখেন ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, শুধু চাঁদতে গেছে। এখান থেকে ব্যাগে আসলাম, জি এসে ওই সিলেক্ট করে দিলাম এখানে রাতের আকাশের চাঁদ। জি বুঝতে পারছেন? জি। আচ্ছা, জি। এখান থেকে আপনারা দেখে নেবেন কোনটার কি কাজ, এখান থেকে একটা একটা করে দেখে নেবেন। নর্মাল লাইটিং স্ক্রিন দিলেও হয়, দেখবেন কোনটার কি কাজ এখান থেকে দেখে নিতে পারবেন সুন্দর করে। ঠিক আছে, জি। কোন জায়গায় কিরকম প্রয়োজন হয় দেখে নেবেন এখান থেকে। মানে আপনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ড উপর ভিত্তি করে। যে আপনার যেরকম প্রয়োজন সেটা করে নেবেন। ধরেন আমার আপনার এটা ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছি, লাইট এন্ড টাইলিং, তোমার রাতের আকাশে ভাই একটা চাঁদ। এইগুলো কি আপনার মোশন গ্রাফিক নাকি মোশন গ্রাফিক আলাদা? মোশন গ্রাফিক্স আলাদা, এটা হলো এডিটিং এর জন্য, জি। ভিডিও এডিটিং এর জন্য। আপনার মোশন গ্রাফিক্সের কাম কি? মোশন গ্রাফিক্স, গ্রাফিক্স বুঝেন? গ্রাফিক্স ডিজাইন, না ভাই, আমি আমি না জি। বুঝি না দেখে তো আপনার গ্রাফিক্স কাছে ডিজাইন বুঝেন না? শুনতেছি। গ্রাফিক্স ডিজাইন বুঝেন না? এই যে পোস্টার ব্যানার এগুলো হলো গ্রাফিক্স জি, ডিজাইন। ওটা ওটা তো আমি জানি। গ্রাফিক ডিজাইন এটা এমনি হলো চিনি গ্রাফিক্স, যে যে গ্রাফিক্স ডিজাইন বুঝেন। এবার আমি মোশনের কথা বলি, মোশন বলতে নড়াচড়া করানো। এই গ্রাফিক্স গুলো একটু নড়াচড়া করানো মানে হলো মোশন গ্রাফিক্স।
আমি আপনাকে দেখাবো মোশন গ্রাফিক্স কি, দেখবেন? জি দেখান। মানে আমি আগে পরে আমি এমনি গ্রাফিক দেখছি, আচ্ছা, ওইটা কিন্তু ওইটা মোশন গ্রাফিক। ওই যে ভিডিও যে বিজ্ঞাপনগুলো দেখেন না? জি। আচ্ছা, দাঁড়ান আমি একটু স্ক্রিনটা অফ করি। স্ক্রিনটা একটু না, আমি আপনার এই একটা পেজে দেখলাম যে তারা যে কার্টুন ভিডিওর উপরে মোশন গ্রাফিক করে, তাই আচ্ছা মানে তারা যে মানে আচ্ছা দেখেন। করে বিজ্ঞাপন প্রচার করে। হুম, আচ্ছা ঠিক আছে, এসব কথা আমরা পরে বলি, এখন কাজের দিকে মনোযোগ দিই, ঠিক আছে? জি। নিচে দেখেন আলফা এন্ড অপাসিটি, যেটা দেখাইলাম, এটা কম বেশি করার জন্য, অপাসিটি কমানো বাড়ানোর জন্য আলফা এন্ড অপাসিটি। এর নিচে বিল্ডিং দেখাইছি, আলফা অপাসিটি দেখায়নি, ইফেক্ট দেখাইছি তাই না? জি। ইফেক্ট দেখাইছি, এআই স্টাইল ওটা প্রয়োজন নাই। তো এখানে দেখেন ক্রোমা কি। তোমার স্ক্রিন কি দেখা যায়? জি। আচ্ছা, ক্রোমা কি, এবার ক্রোমা কির কাজ করবো, এগুলো ডিলিট করে জি দিচ্ছি। ভাই দেখা যায়। আচ্ছা, এই এখান থেকে আমরা মিডিয়াতে একটা গ্রিন স্ক্রিন নিয়ে আসি। গ্রিন স্ক্রিন নিয়ে আসি এখান থেকে। স্লো কাজ করে এখানে ফোন। তো এখান থেকে একটা গ্রিন স্ক্রিন নিয়ে আসি। ক্রোমা কি, এই যে ক্রোমা কি, ক্রোমা কিটা আবার দেখেন ওয়ান অফ জি। এর একটা অপশন আছে, এটা অন করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, ঠিক আছে? গ্রিন স্ক্রিনটা চলে গেছে। জি। দেখেন অ্যাডজাস্টমেন্টের জন্য দুইটা দাগ আছে, এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। কোথাও যদি গ্রিন স্ক্রিন থেকে যায়, আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে দেখবো আমরা কোথাও গ্রিন স্ক্রিন থেকে যায় কিনা, ঠিক আছে? জি। সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব, নিচের দাগে ক্লিক করে অ্যাডজাস্টমেন্টটা করে নিব। আচ্ছা দেখেন এটা কি করা আছে, ম্যাজিক ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভিডিও, ঠিক আছে? খুব জি। একটা ভালো হয় না কাইন মাস্টারে। আচ্ছা দেখেন, সুপার রেগুলেশন মানে রেগুলেশন বাড়ানোর জন্য, এটা আউটলাইন, আউটলাইন তৈরি করার জন্য এটা অন করে দিলাম, আউটলাইন তৈরি হলো এই যে, ঠিক আছে? আউটলাইন জি। তৈরি হবে ভিডিওর মাঝখানে side দিয়ে। স্টপ করে দিলাম, এটা প্রয়োজন নাই, এটা ডিজাইনের সময় প্রয়োজন নেই। এটা গ্লো, জি। গ্লোটা অন করে দিলে এই যে দেখেন সাইড দিয়ে একটা গ্লো দিতে পারবো, এটার প্রয়োজন হয় না অ্যানিমেশনের সময়। এটা ভলিউম, যে ভিডিওটা সাউন্ড কত বাড়ানো আছে কমানো আছে, এটা ধরেন এখান থেকে প্রথমে সাউন্ডটা বাড়ায় দিলেন, লাস্টের দিকে এসে সাউন্ডটা কমায় দিলেন, তাহলে কি হবে? সাউন্ডটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে, জি। ঠিক আছে? এই যে দেখুন, প্রথমে বেশি, লাস্টে এসে কম, সাউন্ডটা আস্তে আস্তে কমে যাবে। মানে যে অনেক নিচে ভিডিও। অপশন আছে ওই সাইড, ওই সাইড যে আস্তে আস্তে অনেক সময় দেখা যায় না সাউন্ড কমে যায়, জি। মানে এটার জন্য। ব্যাকগ্রাউন্ডের। জি, আর দেখুন একটা ইফেক্ট আছে, অডিও ইফেক্ট, এটা হলো অডিও ইফেক্ট, ঠিক আছে? যে অডিওটা ভয়েসটা আছে এটা ইফেক্ট দিতে পারবেন এখানে, কি ধরনের ভয়েস বানাবেন এটা অডিও এডিটিং এর জন্য এটা। জানেন ভাই? জানেন ভাই? আচ্ছা থাক। এটা হলো রিভাব, নিচে আছে দেখেন রিভাব একটা অপশন,
রিভাব করলে এখান থেকে আমার ছবিটা পুরো উল্টে যাবে, ভিডিওটা পুরো উল্টে যাবে। যদি মনে করেন হুম, হাঁটতে হাঁটতে সামনের দিকে যায়, তো রিভাব করলে তখন হাঁটতে হাঁটতে পিছের দিকে আসবে, মানে হাঁটবে ঠিকই হুম, কিন্তু পা পিছের দিকে আসবে, মানে উল্টা হয়ে যাবে এটা, ঠিক আছে, রিভাব করলে। জি তারপর নিচে থেকে নয়েজ রিমুভ, মানে অডিও যখন এডিটিং করে না, নয়েজ রিমুভ করে না, জি। এইখান থেকে নয়েজ রিমুভ করে দিবেন। এখানে নয়েজ রিমুভ খুব সুন্দর হয়, কাইন মাস্টার খুব সুন্দর নয়েজ রিমুভ করা যায়। তারপর এআই ভয়েস, নিচে দেখেন এআই ভয়েস, এখান থেকে আপনি এআই ভয়েস তৈরি করতে পারবেন। তারপর নিচে আছে ভয়েস চেঞ্জ, ভয়েস আপনার চেঞ্জ, ক্রাইম মাস্টারের ভয়েস এআই ভয়েস কেমন এমনি? ভালো হয় না কাইন মাস্টার এআই ভয়েস। তারপর নিচে আছে দেখেন ভয়েস চেঞ্জ নামে একটা অপশন, জি ভয়েসটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, কি ধরনের ভয়েস চান আপনি এটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এটা ভূতের এক রকম ধরনের কথা হয়, মানুষের এক ধরনের রোবোটিক ভয়েস, একটা মনে করেন আপনি কথা বলেন সেটা রোবোটিক ভয়েস বানিয়ে নিতে পারলেন এখান থেকে, ঠিক আছে। জি। তারপর নিচে দেখেন অটো ক্যাপশন, অটো ক্যাপশন মানে কি জানেন? না ভাই, অটো মানে ক্যাপশন অটো মানে ক্যাপশন কথার যে সাথে আমি সাথে নিচে বুঝছি, যে মানে আপনার লেখাটা হচ্ছে আসে, জি জি, আপনার কথার যে সাথে সাথে যে পুরো লেখাটা আসে ভিডিওটা থাকছে। চাপ দিলে অটো ক্যাপশন আসবে। এখান থেকে সিলেক্ট এটা করবেন কি অটো আপনার ক্যাপশন, এখান বাংলায় হবে থেকে নাকি ইংরেজিতে? এখানে বাংলায় হবে, কিন্তু এখানে ভালো হয় না, জানি না কি, ভিতরে ঢোকা যায় না, সমস্যা আছে একটু, এটা আমার টাইম না, এসে যাচ্ছে। আমি তো আপনার ক্যাপকাটে দেখছিলাম যে বাংলা হলো মানে মোবাইলের ই করে আনা লাগে, যেমন নিপিগর বা আচ্ছা, এইসবের এখানে আর কিছু। কিছু প্রয়োজন নাই, ঠিক আছে, এখানে আর কিছু জি প্রয়োজন নেই। তো ধরেন এবার আমরা এটা এখানে রাখি, মনে করেন এবার আমাদের কাজ হবে টেক্সট, টেক্সটের কাজে আসি, টেক্সট মিডিয়া নিচে যে টেক্সট আছে না, জি টেক্সটে ক্লিক করলাম, এখানে আমরা লিখতে পারবো, ধরেন একটা থাম্বনেল তৈরি করবো, ডিজাইন করবো আমরা এখান থেকে, ঠিক আছে। জি। মনে করেন এখানে আমরা কাইন মাস্টার দিয়ে থাম্বনেল ডিজাইন করবো, তাই একটা দারোয়ান দাঁড়ায় আছে, তাহলে কি এখানে থাম্বনেলটা একটা টাইটেল বলেন তো, নাম হচ্ছে নয়ন চক্রবর্তী। টাইটেল নদীর পাড়ের প্রহরী। নদীর পাড়ে প্রহরী, তো দেখেন লিখলাম নদীর পাড়ের, প্রহরী শুধু মানে এতটুকু লিখলাম, দুটোর নদীর সাথে পাড়ে মিল নয় লিখলাম, থাকলো, মানে প্রহরীও আছে আপনার নদীর নদীও পাড়ে আছে। লিখলাম, ঠিক আছে। আচ্ছা, জি নদী লিখলাম, এখানে নদীর পাড়ে লিখলাম, আবার টেক্সট করলাম, ঠিক আছে, আবার টেক্সটে গেলাম, এখানে লিখলাম প্রহরী, পরে প্রহরী, তো প্রহরীটা আমরা একটু বড় করে দিলাম, ঠিক আছে। জি আচ্ছা, এবার দেখেন এই টেক্সট, এই যে নিচে টেক্সট, এই যে নদীর পাড়ে প্রহরী, নদী, এখানে দেখেন এডিট নামে জি একটা অপশন আছে উপরে, এডিট, আপনি এডিট করতে পারবেন, লেখা ভুলে গেলে এখান থেকে এডিট করতে পারবেন। এখানে দেখেন ফন্ট আছে, জি ফন্ট, এখান থেকে যে উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকন বা ফাইল ম্যানেজার থেকে ফন্ট থাকলে আপনার, কোনো ফন্ট থাকলে এখানে অ্যাড করতে পারবেন বাংলা ফন্ট, ঠিক আছে। এই জি। সাইডে আছে ঘর আইকন, আপনি এইখানে অনেকগুলো ফন্ট আছে, টাইম মাস্টারে অনেকগুলো ফন্ট আছে, এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন ফন্ট, এখানে এখানে কি সার্চ আপনার করছিলাম বাংলা তারা ফন্ট আছে? আছে। ইংরেজিতে লিখি, আসে না, এখান থেকে আমাদের খুঁজে নেওয়া লাগবে ফন্ট গুলো। আপনার আমি যদি ধরেন আপনার লিপিগড়ের থেকে ফন্ট ডাউনলোড দিকে এখানে আনি হবে না? হ্যাঁ, 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 হবে হবে। এই যে দেখেন এই যে নিচে অপশন আছে, দেখছেন এই সাইডে যে অপশন গুলো আছে না, জি এইখান থেকে দেখেন নিচের দিকে আসলে এই যে বাংলা লেখা আছে একটা, এই যে বাংলা, এইগুলো বাংলা জি। ফন্ট, এখান থেকে আমরা এটা ডাউনলোড করলাম, এটা ডাউনলোডের অপশন আছে,
ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়ে গেছে। তো দেখে আসলাম, আরেকটা নিলাম, হিন্দি শিলিগুড়ি নিলাম, শিলিগুড়ি। ডাউনলোড হয়ে গেছে এখানে। এটা নিলাম, এটা আনজিপ করা লাগবে এখান থেকে, লিপিকর থেকে ফন্ট এনে এখানে আগে আনজিপ করে নেওয়া লাগবে। আনজিপ করে এই যে উপরে প্লাস আইকন আছে, এই যে উপরে প্লাস আইকন আছে না, জি, মানে প্লাস প্লাস আইকনে ক্লিক কি করব? ফাইল ম্যানেজার থেকে ফন্ট নিয়ে আসতে পারবেন এখানে। জি, এটা কি আপনার ক্যাপকাটের মতনই সিস্টেম এক কি? ক্যাপকাটার থেকে আর সহজ। জি, মানে ক্যাপকাটে তো আপনার আমি ক্যাপকাটে পারি, আমি ক্যাপকাটে দেখছি এটা, কিন্তু ক্যাপকাট হলো আপনার ঝামেলা হয়ে যায় বেশি, মানে ওটা আপনার লেখে লেখে আনতে হয় এই যে পরে দেখেন আমি একটা ফন্ট, এটা উইজার্ড থেকে। এই যে একটা ফন্ট ইনস্টল করলাম, ফন্ট এখানে নিয়ে আসলাম আমি, ঠিক আছে। এই জি, যে একটা ফন্ট নিয়ে আসছি আমি, এটা ফাইল ম্যানেজার থেকে কিন্তু নিয়ে আসছি। এই যে দেখুন, জি, এই যে এটা ফাইল ম্যানেজার থেকে নিয়ে আসলাম নদীর পাড়ে এখানে। জি, আর এই পুরোপুরিটা আমরা একটা ফন্ট দিব। ফন্টে যে প্লাস আইকন ক্লিক করি, যে এখানে থ্রি ডট আছে উপরে দেখেন, থ্রি লাইন আছে, এখান থেকে ডাউনলোড আসলে আমার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো এখান থেকে আমার অসংখ্য ফন্ট আছে আমার ফাইল ম্যানেজারে। তো এখান থেকে আরেকটা ফন্ট নিয়ে আসি আমি, ময়না শালিক নিয়ে আসি। এই যে ওকে হয়ে গেছে, এই যে নিচেরটা ময়না শালিক চলে আসছে আমার। এই যে ময়না শালিক নিলাম এখানে। তাহলে আবার কি হলো, এই যে আমার এখানে থাম্বনেল তৈরি হয়ে গেল অলরেডি, দেখছেন একটা নদীর পাড়ে প্রহরী। তো আমি এখান ও, থেকে আবার এটা ক্রাফট করে দিলাম। এই যে ক্রাফট করে দিলাম, ফাইল ম্যানেজার আমার ফন্ট হিসেবে এটা সিলেক্ট হয়ে গেল, মানে থাম্বনেল হিসেবে, ঠিক আছে। এভাবে আমরা থাম্বনেল তৈরি করতে পারবো এখান থেকে, জি, কিন্তু পিক্সেলাতে করলে রেগুলেশন ভালো হয় থাম্বনেল। আচ্ছা কাইন মাস্টার আপাতত বুঝছেন। তো ধরেন আরেকটা, এখানে আরেকটা নিলাম, টাইম লাইন আমরা আরেকটা নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন এই যে জি, একটা মাঝখানে যে ফাঁকা অপশনটা আছে, এই ফাঁকা অপশনে গেলে জি, দেখেন এখানে অনেকগুলা আছে। ইফেক্ট। জি, মানে একটা টাইম এই অপশন থেকে আরেকটা সিলেক্ট করি, প্রিমিয়াম সিলেক্ট করি। তো একটা থেকে আরেকটা আসতে গেলে আমাদের কিরকম হবে, ঠিক আছে। এই যে দেখেন এটা করে মানে দিলাম। অনেক সময় তো আপনার ভিডিওটা আমাদের জোড়াই কাজ করতে হবে। জি, এটা আমরা রিপ্লেস করি, রিপ্লেস করে একটা পিকচার নিই, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। এটা ডিলেট করে ভালো, রিপ্লেস করে এখানে আরেকটা পিকচার নিই, এটা নিলাম। আচ্ছা এবার দেখেন কেমন দেখেন, সিনটা কেমন হয় আমাদের এখানে, দেখছেন। জি, যে আমরা স্পিড কমাইতে বাড়াইতে পারবো, এটার স্পিড কমাইতে বাড়াইতে পারবো, ঠিক আছে। এখান থেকে কমাইতে বাড়াইতে পারবো স্পিড একটু, কমায় দিলাম স্পিড, মানে স্পিডটা বাড়ায় দিলাম, যে এটা কমায় দিলে স্পিডটা দেখেন আস্তে আস্তে যাবে এটা। কাইন মাস্টার বিষয় বুঝলেন আজকে নাকি?